সাল 1965। গল্পের শুরুটা হয়েছিল প্রশান্ত মহাসাগরের মাঝখানে হাফেভা নামক একটি আইল্যান্ডে। অলৌকিক এই ঘটনাটি ঘটেছিল 6 জন বালকের সাথে, যারা কিনা 15 মাস বেঁচে ছিল একটি নির্জন দ্বীপে, যেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। কিন্তু তারা সেভাবে সার্ভাইভ করতে পারেনি যেভাবে আমরা মুভিতে দেখি। তাহলে প্রশ্ন আসছে, তারা প্রশান্ত মহাসাগরের মাঝখানে কিভাবে জীবিত ছিল? সেই রহস্যই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকো। সেই 6 জন বালক সেন্ট স্কোপের নামক একটি বোর্ডিং স্কুলে পড়ালেখা করত, কিন্তু স্কুলের কড়া নিয়ম কানুন এবং জীবনযাপন তাদের আর ভালো লাগছে, নিজেদেরকে কারাবন্দী মনে হতো। সেই 6 জনের নাম ছিল সিওনি, স্টিফেন, পোলো, ডেভিড, লুক এবং মানো। হঠাৎ একদিন মানোকে সবাই জিজ্ঞাসা করে সে কি ফিজে যেতে চায়। সে উত্তরে বলেছিল শুধু হ্যাঁ। ব্যাস, তারা বেরিয়ে পড়েছিলেন অজানা গন্তব্যে পৃথিবী ঘুরতে। তারা আগে পিছে আর কিছুই না ভেবে এখান থেকে ফিজির যাত্রা শুরু করে দেয়। শুধু একটাই সমস্যা ছিল, ফিজিতে যাওয়ার জন্য নৌকা তাদের কাছে কিছুই ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় কামিলা উজিলা নামক এক জেলের ফিশিং বোটটি চুরি করবে। যেই ভাবা সেই কাজ। নৌকা চুরি করার পর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে পড়ে। তাদের কাছে ছিল 2 বস্তা কলা আর কয়েকটা নারিকেল আর একটি গ্যাসের স্টোভ। তাদের কেউর মাথায় ছিল না একটি কম্পাস বা একটি ম্যাপ নিয়ে চলা যায়। তার থেকে আরো বড় একটি ভুল করেছিল তারা। সেটি আমরা মানচিত্রের টোঙ্গা এবং ফিজির মধ্যে দূরত্ব দেখলেই বুঝতে পারি। এটা ছিল প্রায় 750 কিলোমিটার, আর মাইলের হিসাব করলে 450 মাইল, তাও আবার প্রশান্ত সাগরের মাঝখানে। যাই হোক, জুনের এক সন্ধ্যায় তারা রওনা হয়েছিল। প্রথম দিন সাগরের আবহাওয়া ছিল শীতল, তাই খুব সহজেই তারা সমুদ্রের মাঝখানে চলে গিয়েছে। আর এখানেই তারা দ্বিতীয় ভুলটি করে নেয়। তারা সবাই একসাথে রাতে ঘুমিয়ে পড়েছিল, আর তারা প্রচন্ড এক ঝড়ের কবলে পড়ে যায়। তারা একে অপরের উপর পড়তে থাকে এবং ডেকের উপরে গড়াগড়ি খেতে থাকে। পরে একটি পর্যায়ে তারা পালটিকে ধরতে চেষ্টা করেছিল, কিন্তু বাতাসের তীব্র চাপে পালটি ভেঙে চলে যায়। তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, আর এভাবেই লড়াই করতে করতে 7টা দিন চলে যায়। তারা সম্পূর্ণ 7 দিন না খেয়ে সমুদ্রের মাঝে কাটিয়ে দেয়। কিন্তু তারা অনেকবার মাছ ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পরে তারা এমন একটি বুদ্ধি বের করে যাতে করে তারা নারিকেলের খোলসের ভিতরে বৃষ্টির পানি আটকে তারা পানি পান করতে পারে। তবে তাদের পানি খাওয়ার নিয়মটি ছিল সকালে 1 ফোঁটা, রাতে 1 ফোঁটা। কিন্তু ধীরে ধীরে তাদের মাঝে মৃত্যুর ভয় চলে আসে। অবশেষে 8ম দিন অলৌকিক ভাবে তারা সামনে একটি দ্বীপ দেখতে পায় এবং সেই দ্বীপে তারা চলে যায়। দীর্ঘ 15 মাস সেই দ্বীপে তারা সার্ভাইভ করে। পরে তারা 1966 সালে 11 সেপ্টেম্বর তারা বাড়িতে ফেরার সাথে সাথেই তাদেরকে জেলে পুরে দেওয়া, কারণ তারা যাওয়ার আগে যেই জেলের ফিশিং বোটটি চুরি করেছিল তিনি তাদের নামে আগেই কেস করে রেখেছে। এবং পরবর্তীতে এই 6 জনকে নিয়ে একটি মুভি বের হয়। এই ছিল আজকের ভিডিওতে। আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমন ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।